শরতের শেষে মেঘমুক্ত আকাশে উকি দিচ্ছে মায়াবী কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় সহ দিনাজপুর ঠাকুরগাঁ থেকে এ সময় দেখা মেলে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ চূড়ার। সমতলের মানুষ হওয়ার কারণে পাহাড় পর্বত এগুলো নিয়ে একটু আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখার সময় হলেই একদল মানুষের শুরু হয়ে যায় ট্রল করা। একটু খেয়াল করে দেখবেন এ দলের অধিকাংশ লোকজনই ভ্রমণপ্রেমী না। আমার ৭ বারের পঞ্চগড় ভ্রমণের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে এমন একটা ট্রিক্স বলবো এই ভিডিওতে, যে ট্রিক্সটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আজকের যাত্রা শুরু হচ্ছে গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে। রাত ৯টা ৩০-এর দ্রুতযান এক্সপ্রেসে যাচ্ছি পঞ্চগড়। ট্রেন এবং বাস দুইভাবেই যেতে পারবেন পঞ্চগড়। ট্রেনের শোভন চেয়ারে ৭৪০ টাকা, এসিতে ১৪২১ টাকা এবং এসি বাড়তে ২৬০০ টাকা। বাসে শ্রেণী বেতে ১১০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে। ভোরের আলো ফোটার সাথে সাথে সমতল ভূমির গ্রামীণ পরিবেশ আপনাকে স্বাগত জানাবে। খেয়াল করলে দেখবেন ধানের শীষে শিশিরের ঝলকানিতে পুরো ধানের ক্ষেত একদম সোনালী রং ধারণ করেছে। ভাগ্য ভালো থাকলে ট্রেন থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তো ফাইনালি আমরা এই যে পঞ্চগড় স্টেশনে চলে আসছি। এখান থেকে করতা ব্রিজের অপর পাশ পর্যন্ত অটো ভ্যান পাওয়া যায়। ভাড়া নিল ১০ টাকা করে। ব্রিজের এপাশ থেকে সকালে নাস্তা করে নিলাম। এবার আমাদের গন্তব্য তেঁতুলিয়া। বাসের ভাড়া নিল ৬০ টাকা। এ পথে চলতে চলতে দেখবেন দেশের একমাত্র সমতল ভূমির চা বাগানগুলো। প্রায় ১ ঘন্টা পর চলে আসি তেঁতুলিয়া। এবার আমাদের পালা হোটেল খোঁজা। আপনাদের সাথে আবার ২ ঘন্টা পরে দেখা হইতেছে। ২ ঘন্টার একটা ঘুম দিছিলাম। একটা হোটেল নিয়েছি আমি তেঁতুলিয়াতে। এই হোটেলটার নাম হলো হোটেল সীমান্তপাড়া আবাসিক। এটা অনেক আগের একটা হোটেল। এখানে ছিলাম। আর এখন ২টার মতো বাজে। আমি আর কি এখন খাইতে যাব। তেঁতুলিয়ার একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম। এখন যাচ্ছি হলো ডাকবাংলোর দিকে। তো এটাই হলো ডাকবাংলো। এটা হলো জেলা পরিষদ ডাকবাংলো। এখান থেকে আসলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। অলরেডি আমি দেখতে পারতেছি এখান থেকে। এই সাইডটা থেকে এদিকে তাকালে এই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন সামনে মহানন্দা নদী আর নদীর ওই পাশে হলো দার্জিলিং টি এস্টেট। আর ওই সাইডটাতে হলো কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আর এই পাশে ফার্স্টের পাহাড়টার নাম কি এটা বলতে পারলাম না, কিন্তু তারপর একটা দার্জিলিং, তারপরে হলো কাঞ্চনজঙ্ঘা। আর ওই সাইডে এয়ারপোর্ট আছে, একটা বিমান ফ্লাই করতেছে মেঘালয়ের পাশ দিয়ে একদম। আজকে যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাই কিন্তু আশেপাশের অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আসছে এই ডাকবাংলোতে। অলরেডি সানসেটের সময় হয়ে গেছে। দেখেন এই বিকালের গোল্ডেন আলোতে কি সুন্দর লাগতেছে অপরূপ কাঞ্চনজঙ্ঘা। আজকে আলহামদুলিল্লাহ সারাদিনই কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেছে। রাত পর্যন্ত ডাকবাংলোতে থাকার পরে চলে আসলাম হলো বাংলা হোটেলে। আমি যখন ২০১৫ সালের দিকে আসছিলাম তখন এই হোটেলটাই একটা টিনের ছাপটির ভিতরে ছিল। আর এখন তো তখন আপনারা সানসেটের ভিউ দেখলেন কাঞ্চনজঙ্ঘার। আর আজকে ডে 1 এখানেই শেষ করব। যাওয়ার সময় একটা মজার জিনিস চোখে বললো, লাইন জ্বালা টিকিট খেলা দিচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এটা। আর উপরে চাঁদ উঠছে। তো এখন বাজে ৫:৩০ আর ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব। দেখা যাক ভাগ্যে কি আছে। এটা হলো এই যে তেঁতুলিয়া বাজার।
এখানে দেখি অটো আছে নাকি, অটো নিব। অটোতে ডাক বাংলা মতো ভাড়া 10 টাকা করে নেয়। তেতুলিয়া থেকে আমরা এই অটো ধরছি 10 টাকা ভাড়া। তো সকাল সকাল আসলে বেশ কিছু লোকজন চলে আসছে। এরা সম্ভবত সবাই ঢাকার বাইরে, মানে পঞ্চগড়ের বাইরের। ওয়াও, সানরাইজ শুরু হইতেছে আর কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাওয়া শুরু হয়েছে। তো দেখাচ্ছে আপনাদের কেমন দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এবার আপনাদেরকে এমন একটা ট্রিক্স বলবো যে ট্রিক্সটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। সেটা হলো, সচরাচর অক্টোবরের শেষ থেকে নভেম্বরের ঠিক মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আপনারা যদি হঠাৎ দেখেন যে সোশ্যাল মিডিয়াতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকে, তার মানে আপনি ধরে নিতে পারেন যে আগামী 2-3 দিন টানা এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেতে পারে। এটা কিন্তু পুরোপুরি ভাগ্যের বিষয়। তারপরে আমি বলবো এই সময়টাতে সবচেয়ে বেশি দেখা যায়। তো আপনাদের সাথে পাক্কা 2 ঘন্টা পর দেখা হচ্ছে। আপনারা তখন কাঞ্চনজঙ্ঘার রূপ পরিবর্তনটা দেখলেন। আর আমরা এখন যাব বাংলাবান্ধা পোর্টে। এখান থেকে একটা অটো নিব, অটোতেই বাংলাবান্ধা পোর্টে যাওয়া যায়। আর ওখান থেকে আর একটু মনে হয় ভালো ভিউ পাওয়া যাবে আশা করি। এই যে তেঁতুল গাছটা দেখতেছেন, এটাই কিন্তু তেঁতুলিয়ার সেই বিখ্যাত তেঁতুল গাছ, যার নাম অনুসারে এই এলাকাটার নাম হয়েছে তেঁতুলিয়া। বাংলা হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। যারা তেঁতুলিয়া আসবেন আমি রিকমেন্ড করবো এই হোটেলটা, বাংলা হোটেল। এটা খুবই ভালো, খুবই খাবারের মান খুবই ভালো। মহানন্দা নদীর ওই পারে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। বাসটা আমাদের পোর্ট থেকে 1 কিলোমিটার আগে নামাই দিচ্ছে। এখান থেকে আমরা অটো নিয়ে যাচ্ছি এখন। ভাবছিলাম এবার সময় মনে হয় বাংলা বান্ধব থেকে মনে হয় আরো বেশি ক্লিয়ার দেখা যায়, কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু ভিউটা একটু চেঞ্জ হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘার। আর কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে এই সাইডে আরো বেশ কিছু মানে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পিছিয়ে বরফের পাহাড় আছে, আরো গ্লেসিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। আর এটা হলো সেই বিখ্যাত 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে ঢাকার দূরত্ব 503 কিলোমিটার, আর বাংলাবান্ধা 0 কিলোমিটার। বাংলাবান্ধার প্রায় 3টা সাইডই হলো ইন্ডিয়ার বর্ডার। এই সাইডে ইন্ডিয়ার বর্ডার আছে একটা, এই সাইডেও ইন্ডিয়ার বর্ডার, আর পিছের সাইডটাও ইন্ডিয়া। তো একা একা ঘোরার এই একটা সুবিধা, যেখানে খুশি সেখানে ইচ্ছা মতো যেতে পারি। তো বাংলাবান্ধা যাওয়ার সময় একটা স্পট দেখছিলাম হাতের বাম সাইডে। এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও বেশি জোস লাগে আমি যা মনে হইলো। একদম মানে পুরো জিনিসটা একদম এত সুন্দরভাবে ফুটে উঠছে এই সাইড থেকে। আর একটু গ্রামের ভিতরে তো, তাই ভাবলাম একটু ঢুকিয়ে দিকে। তো আপনাদেরকে আমি এই ভিউটা এখন দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। দাঁড়ান, এদিকে যাই, এদিকে বাড়িঘরগুলো একটু দেখেন। এই যে গোবরের জ্বালানি, এই যে চলে আসছে প্রায়। আর হাতের ডান সাইডেই তাকালে এই যে এখানে হলো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে থেকে। আমার মনে হচ্ছে এই সাইড থেকে সবচেয়ে বেস্ট ভিউটা পাইছি আমি, সত্যি কথা, ট্রাস্ট মি। এই জায়গা থেকে আমি সবচেয়ে মানে ভালো একটা ভিউ পাইছি। ওই যে কাঞ্চনজঙ্ঘা। এই হলো চা বাগান। আপনাদের একটু চা বাগানটা দেখাই, এই সাইড থেকে অনেক সুন্দর লাগে। এটা হলো পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান, এই যে। আর এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আপনারা তখন চা বাগান দেখলেন, মানে চা বাগানের কিছুটা অংশ দেখাইছে আপনাদের। এদিকে আরো অনেক বড় বড় চা এর বাগান আছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, পরে হবিগঞ্জ, সিলেট এইসবের পরে এই পঞ্চগড়ের সাইডটাতে মোটামুটি ভালো পরিমাণের চা প্রস্তুত হয়। আর এদিকে কিন্তু অর্গানিক টি যে কাজী অ্যান্ড কাজী, এটার কিন্তু ফার্মটা কিন্তু এখানেই। এটা হলো আমার হোটেলটা। এই হোটেলটাতে আমি গতকাল রাতে ছিলাম। হোটেলটার নাম সীমান্ত পাড়া আবাসিক।
এই হোটেলটাতে একদিনের জন্য আমার কস্ট হয়েছে 800 টাকা, সিঙ্গেল পার্সনের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।